নমস্কার বন্ধুরা, আমি মৌটুসি হোমকুক মৌটুসিতে সবাইকে অনেক অনেক ভালোবাসা স্বাগত জানিয়ে আরও একটি রান্না চলে আসলাম আপনাদের সামনে। আজকে আমি শেয়ার করব ঘাটি কচু দিয়ে আলু দিয়ে একটা দারুণ স্বাদের মাখা মাখা একটা তরকারি। অসাধারণ টেস্টি হয়, গরম গরম ভাতের সাথে এটা খুব ভালো লাগে। আমার মনে হয় ভাতের সাথে এটা বেশি ভালো লাগে। আর তার জন্য এখানে নিয়েছি 500 গ্রাম ঘাটি কচু। আর ঘাটি কচুগুলোকে ভালো করে আমি ছাড়িয়ে নিয়েছি দেখুন। আর একটা বড় সাইজের আলু আমি কেটে ধুয়ে জলে ভিজিয়ে রেখেছি। এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি নিয়েছি, রসুন 2 থেকে 3টে বড় সাইজের কোয়া আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি। তারপর কড়াইতে তেল গরম করে সর্ষের তেলে রান্নাটা করছি আমি। প্রথমে আমি ঘাটি কচুগুলোকে ভালো করে ভেজে নেব। ঘাটি কচুগুলোকে আগে থেকে ভেজে নিলে ঘাটি কচুর মধ্যে তেমনি একটা স্লিপারি ব্যাপার থাকে, সেটা খানিকটা কমে যায়। তো আমি হলুদ দিয়ে আর সামান্য লবণ দিয়ে ভেজে নেব। আপনারা চাইলে হলুদটা ছাড়া শুধু লবণ দিয়েও ভাজতে পারেন। তো আমি একটু হলুদও ব্যবহার করলাম আর দিয়ে দিলাম সামান্য লবণ। ঘাটি কচু দিয়ে আলু দিয়ে আমরা তো অনেকেই নিরামিষ তরকারিও বানিয়ে থাকি। আজকের রেসিপিতে আমি পেঁয়াজ আর রসুন ব্যবহার করলাম, আমি কিন্তু আদা ব্যবহার করিনি। এবার ঢাকা দিয়ে লো ফ্লেমে কিছুক্ষণ কচুগুলোকে ভেজে নিয়েছি। তো দেখুন কচুর মধ্যে একটা সুন্দর কালার চলে এসছে। এবার আমি ঘাটি কচুগুলোকে একটা অন্য পাত্রে তুলে নেব। খুব সুন্দর একটা সোনালি রং করে ভেজে নিয়েছি আমি। এরপর কড়াইতে আরও একটু তেল দেব। এখানে তেলটা একটু কমে গেছে, তাই জন্য আরও একটু তেল দিলাম। এবার আমি আলুগুলো ভেজে নেব। আমি একটা বড় সাইজের আলু বেশ বড় বড় টুকরো করে কেটেছি দেখুন। আপনারা চাইলে আলু ছাড়াও কিন্তু রান্নাটা করতে পারেন, শুধুমাত্র কচু দিয়েও করতে পারেন। সামান্য হলুদ গুঁড়ো দিয়ে আলুগুলো আমি ভালো করে ভেজে নেব। আলুগুলো একটু ঢেকে ঢেকে ভাজবো, তাহলে 50% সেদ্ধ হয়ে যাবে ভাজতে ভাজতেই। আলুটা ভাজা হয়ে গেছে দেখুন, আলুর মধ্যে একটা সুন্দর রং চলে এসেছে। আলুগুলোকে তুলে নিলাম। এবার কড়াইতে আরও একটু সর্ষের তেল দিলাম। আমি অল্প অল্প করে সর্ষের তেল দিচ্ছি বলে আমার 3বার দিতে হলো। আর এবারই তেলের মধ্যে ফোড়ন দিলাম একটা শুকনো লঙ্কা, আর দিলাম গোটা জিরে আর একটা তেজপাতা। ফোড়নটা কয়েক সেকেন্ড একটু ভেজে নিয়ে এবার দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ কুচি। একটা বড় সাইজের পেঁয়াজ আমি কুচো করে কেটে রেখেছিলাম, সেটা ভালো করে এখন ভেজে নেব। এই রান্নায় পেঁয়াজের পরিমাণটা একটু বেশি হলে ভালো হয়। আমি যেহেতু বড় সাইজের পেঁয়াজ তাই একটা দিয়েছি। সাথে দিয়ে দিলাম রসুন কুচি। রসুনটা আমি একদম পাতলা পাতলা করে লম্বা করে কুচিয়ে নিয়েছি, আপনারা চাইলে থেতো করেও দিতে পারেন। পেঁয়াজটা আর রসুনটা ভালো করে আমি ভেজে নেব। পেঁয়াজের রঙটা যতক্ষণ না চেঞ্জ হচ্ছে ততক্ষণ পেঁয়াজটাকে ভালো করে ভাজবো। আর আমি কিন্তু আজকে অনেক অল্প তেলে রান্না করছি, আপনারা চাইলে তেলের পরিমাণটা আরও একটু বাড়িয়ে দিতে পারেন। সেই জন্য আমি অল্প অল্প করে তেল দিয়ে আলাদা আলাদা করে সবজিগুলো ভেজে নিয়েছি। পেঁয়াজটা ভাজতে ভাজতে মাঝখানে দিয়ে দিলাম স্বাদ মতো নুন। নুনটা দিলেই পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে, সেই জন্য নুনটা দিয়ে দিলাম। পেঁয়াজটা প্রায় 50% ভাজা হয়েই গেছে। এই সময় আমি বাকি মশলাগুলো দিয়ে দেব। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতন, দিয়ে দেবো সামান্য পরিমাণে জল। 2 টেবিল চামচ মতো আমি জল দিলাম, তাহলে মশলাটা তলায় ধরে যাবে না। তার কারণ খুব অল্প তেলে রান্না করছি, সেই জন্য সামান্য জল দিয়ে গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে ঢাকা দিয়ে কিছুক্ষণ মশলাটা কষিয়ে নিয়েছি। ঢাকাটা খুলে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম আমি 1/2 চা চামচ কাঁচা লঙ্কা বাটা, আর দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো 1 চা চামচ। সব কিছু দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। নাড়াচাড়া করে খুব ভালো করে কষাতে হবে মশলাটা। আর দিয়ে দিলাম 1/2 চা চামচ জিরে গুঁড়ো। এবারে সামান্য জল দিয়ে দিলাম। জল দিয়ে এবার ভালো করে কষিয়ে নেব। মিডিয়াম টু লো ফ্লেমে কষিয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা ঘাটি কচুগুলো। ঘাটি কচুর সাথে মশলা দিয়ে ভালো করে আমি এবারে কষিয়ে নেব। আর ঘাটি কচুর সাথে ভেজে রাখা আলুগুলোও কিন্তু দিয়ে দিয়েছি দেখুন। আলু আর ঘাটি কচু মশলার সাথে ভালোভাবে নাড়াচাড়া করে মিডিয়াম টু হাই ফ্লেমে আমি কষিয়ে নিচ্ছি। এবারে আবারও কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করব। তার আগে সামান্য জল দিয়ে দিলাম। রান্নাটা একটু মাখা মাখা হবে, বেশি ঝোল রাখবো না, শুধু ঘাটি কচু আলুটা সেদ্ধ হওয়ার মতো একটু জল দিলাম। এবার দিয়ে দিলাম ঢাকা চাপা। ঢাকা দিয়ে আমি 5 মিনিট লো ফ্লেমে রান্নাটা হতে দিয়েছি। 5 মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি দেখুন। এখানে ঘাটি কচুর দম একদম রেডি বন্ধুরা। নামানোর আগে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। আর জলটা কিন্তু সম্পূর্ণ শুকিয়ে নিয়েছি, একদম কষা কষা রেখেছি। আপনারা চাইলে একটু ঝোল ঝোল রাখতে পারেন, অথবা এরকম কষা কষাও করতে পারেন। এটা কিন্তু ডাল ভাতের সাথে মুখে দিয়ে খেতে খুব ভালো লাগে, অথবা শুকনো শুকনো ভাতের সাথেও খেতে বেশ ভালো লাগে। একঘেয়ে কচু আলুর তরকারি বা ঘাটি কচু আলুর তরকারি খেতে ভালো না লাগলে এইভাবে মশলা দিয়ে একটু কষা কষা করে রান্না করবেন, খেতে বেশ ভালো লাগবে। এবার গ্যাসটাকে অফ করে ঢাকা দিয়ে 2 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম। এবার অন্য একটা পাত্রে আমি তরকারিটা নামিয়ে নিলাম। হয়ে গেল আমার টেস্টি ঘাটি কচু আলুর দম। কেমন লাগলো রেসিপিটা বন্ধুরা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে যাবেন। আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই আপনাদের। ভালো থাকবেন সবাই।